উন্নতি না হলে হয়তো আগামী 10 থেকে 15 বছরের মধ্যেই এই গ্রামের নাম মানচিত্র থেকেই মুছে যাবে। মঙ্গলকোট থানার ভাল্যগ্রাম অঞ্চলের খেরুয়া গ্রাম। তবে আশ্চর্যের বিষয়, কেন এই দুটি গ্রামের একটিই নাম, পুরাতন খেরুয়া এবং নতুন খেরুয়া। ইতিহাস বহন করে চলা এই গ্রামের গল্প শুনতে আজ আমি চলে এসেছি এখানে। বহু বছর আগে এই এলাকার সমস্ত মানুষ পুরাতন খেরুয়াতেই বসবাস করতেন। অজয় নদের একেবারে তীরবর্তী হওয়ায় প্রতি বছর বর্ষায় নদীর জল গ্রামে ঢুকে পড়ত। ভয়াবহ বন্যায় মানুষের ঘরবাড়ি ভেঙে যেত, ফসল নষ্ট হয়ে যেত, আর জীবন হয়ে উঠত দুর্বিষহ। বছরের পর বছর এই কষ্ট সহ্য করার পর ধীরে ধীরে অনেক পরিবার একটু নিরাপদ জায়গায় উঠে এসে নতুন করে বসতি করে তোলেন। সেই নতুন বসতির নামই আজ নতুন খেরুয়া। বর্তমানে নতুন খেরুয়া অনেক বড় জনবসতিতে পরিণত হয়েছে, কিন্তু পুরাতন খেরুয়ার এখনো মাত্র 10 থেকে 12টি পরিবারের বসবাস। আজও বর্ষাকালে বন্যার জল এলে অনেকের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, প্রত্যেকেই হয়ে পড়েন গৃহহীন। তবুও নিজের জন্মভূমির প্রতি অগাধ ভালোবাসা থেকে এই গ্রামের কিছু মানুষ এখনো এখানেই থেকে গেছেন। কষ্ট আছে, অনিশ্চয়তাও আছে, তবে গ্রামের প্রতি ভালোবাসা তাদের আজও আটকে রেখেছে। এত ছোট্ট একটি গ্রাম হলেও এখানে রয়েছে একটি আইসিডিএস সেন্টার এবং একটি প্রাথমিক বিদ্যালয়। তবে গ্রামের রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। সংকীর্ণ রাস্তা দিয়ে কোনো রকমে একটি গাড়ি চলাচল করতে পারে। বর্ষার সময় সেই চলাচলও আরো কঠিন হয়ে যায়। আজকের দিনে দাঁড়িয়েও এই গ্রামের বহু মানুষ নিত্যদিন নানা সমস্যার মধ্যেই জীবন কাটাচ্ছেন। গ্রামের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। অজয় নদ তাদের জমিকে উর্বর করেছে, আবার সেই নদী প্রতি বছর তাদের জীবনে নিয়ে আসে দুঃখ আর অনিশ্চয়তা। বর্তমানে এই গ্রামের দুটো জিনিস খুবই প্রয়োজন। প্রথমত অজয় নদের শক্তিশালী বাঁধ নির্মাণ করা, এবং দ্বিতীয়ত রাস্তাঘাটের উন্নতি। তাহলে এখানকার মানুষের জীবন অনেকটাই বদলে যেতে পারে। নইলে হয়তো আগামী 10 থেকে 15 বছরের মধ্যে পুরাতন খেরুয়া গ্রামের নাম হয়তো মানচিত্র থেকেই হারিয়ে যাবে। এই গ্রামের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন।